হাইব্রিড গাড়ির হাইব্রিড ব্যাটারি পারফরমেন্স ড্রপ করা একটি কমন প্রবলেম এবং এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া জরুরি। কারণ হাইব্রিড গাড়ি কেনার মূল উদ্দেশ্যই হলো আমার ফুয়েল কনজাম্পশন যাতে কম হয়। এই জন্য হাইব্রিড ব্যাটারি সিস্টেম হেলদি রাখা খুব জরুরি এবং হাইব্রিড ব্যাটারি সিস্টেম হেলদি রাখার জন্য কয়েকটি জিনিসের উপর আমাদের ফোকাস করা প্রয়োজন। যেমন হাইব্রিড ব্যাটারির টেম্পারেচার যদি বেড়ে যায় ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারির পারফরমেন্স ফল করবে এবং মাইলেজ কম পাওয়া যাবে। এবং হাইব্রিড ব্যাটারি টেম্পারেচার বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই হাইব্রিড ফিল্টার ডার্টি হয়ে যাওয়া অথবা হাইব্রিড ব্যাটারি ব্লোয়ার ডার্টি হয়ে যাওয়া। এগুলো নিয়মিত ক্লিন করতে হবে। আর আরেকটা মোস্ট কমনলি অনেক সময় যেটা ঘটে থাকে, অনেকেই হাইব্রিড গাড়ি এসি অফ করে চালান। হাইব্রিড ব্যাটারি কুলিংয়ের জন্য এসি অন রাখা অত্যন্ত জরুরি। কারণ এই ব্যাটারি কুলিংয়ের জন্য মূলত ভিতরের কেবিনের কুলড এয়ারটাই ব্যাটারি গিয়ে কুলিং করে। সুতরাং এসি যখন অফ থাকে হাইব্রিড ব্যাটারির টেম্পারেচার বেড়ে যাবে এবং হাইব্রিড ব্যাটারির পারফরমেন্স ফল করবে। আরেকটা কারণ হচ্ছে হাইব্রিড ব্যাটারির টার্মিনালে যে কপার প্লেটগুলো থাকে, এই প্লেটগুলোতে রাস্ট জমে যায়। এগুলোকে আমরা কপার রাস্ট বলি। এই যে রাস্ট জমে ভোল্টেজগুলো এগুলো প্রপারলি শো করতে পারে না, ব্যাটারি পারফরমেন্স ড্রপ করে। সেজন্য হচ্ছে এগুলো কমপক্ষে 12 মাসের মধ্যে একবার ক্লিন করা প্রয়োজন, যাতে এই টার্মিনালগুলো একদম ক্লিন থাকে। তখন আমরা এই ব্যাটারি থেকে ম্যাক্সিমাম আউটপুটটা আশা করতে পারি। এছাড়া হাইব্রিড ব্যাটারির সাথে সংযুক্ত হাইব্রিড ইনভার্টার আছে। এই ইনভার্টারের যে ইনভার্টার কুলেন্ট লেভেল ঠিক আছে কিনা এটা নিয়মিত চেক করতে হবে। ইনভার্টার কুলেন্ট যে পাম্প আছে, এই কুলেন্ট পাম্পের পারফরমেন্স ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে হাইব্রিড গাড়ির মেনটেনেন্স নিয়ে। আমরা নিয়মিত কিছু ভিডিও বানাবো স্টেপ বাই স্টেপ। অনেক সময় অনেকে গাড়ি শুধুমাত্র শহর এলাকাতে চালান। সেই ক্ষেত্রে যেটা হয়, হাইব্রিড ব্যাটারিগুলো প্রপারলি ডিসচার্জ এবং চার্জ হতে পারে না। হাইব্রিড ব্যাটারির হেলথ বেটার রাখার জন্য ফুল ডিসচার্জ এবং চার্জিং সাইকেল কমপ্লিট করা একটা জরুরি বিষয়। সেই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি যে অন্তত সপ্তাহে একদিন হাইওয়েতে কিছুক্ষণ চালানো, যাতে এই সাইকেলটা পুরা হয়ে থাকে। আর কোনো কারণে যদি হাইব্রিড ব্যাটারি হেলথ খারাপ হয়ে যায়, যে লং টাইম না চালানোর জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে এই চার্জ ডিসচার্জিং ডিভাইস আছে, এই চার্জিং ডিসচার্জিং ডিভাইসের মাধ্যমে ওই ব্যাটারি হেলথটা রিকভার করা সম্ভব। আমাদের এখানে এই চার্জিং ডিসচার্জিং মেশিন আমরা ইউজ করে ব্যাটারি হেলথটা রিকভার এবং ব্যাটারি ব্যালেন্সিংয়ের ব্যবস্থা রয়েছে, এটা আমরা এখানে থেকে করে দিতে পারবো। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে হাইব্রিড গাড়ির অন্যান্য মেইনটেনেন্স নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।